20শে ফেব্রুয়ারি 2024 16 বছর পূর্ণ হলো আইপিএল এর প্রথম নিলামের। আর এই উপলক্ষে আইপিএল এর টেলিভিশন ব্রডকাস্টার সর্বকালের সেরা দল নির্বাচনের প্রচেষ্টা করেছে, যার শুরুটা হয়েছিল 2008 সালে। দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে 16টি মরশুম। আসন্ন মার্চ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 17তম মরশুম। আইপিএল 2024কে ঘিরে চলছে উত্তেজনা উন্মাদনার পারদ। আর এরই মধ্যে সামনে এলো আইপিএল ইতিহাসের সর্বকালের সেরা দল, যার নির্বাচক প্যানেলে ছিলেন দেশ বিদেশের ৭০ জন ক্রিকেট সাংবাদিক। এছাড়া ওয়াসিম আকরম, ম্যাথু হেডেন, টম মুডি ও ডেল স্টেনের মতো অভিজ্ঞ প্রাক্তন ক্রিকেটাররা। সর্বকালের এই সেরা দলে মোট 15 জনকে বিভিন্ন বিভাগে বেছে নেওয়া হয়েছে। আর এই 15 জনের দলে 8 জনই ভারতীয়। এবার এক ঝলকে দেখে নেওয়া যাক এই 15 জনের দল। দলের ওপেনার স্লটে রয়েছেন বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার ও ক্রিস গেইল। মিডিল অর্ডারে রয়েছেন সুরেশ রায়না, এবি ডিভিলিয়ার্স, সূর্যকুমার যাদব ও এমএস ধোনি। অলরাউন্ডারে জায়গা পেয়েছেন হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা ও কাইরন পোলার্ড। অন্যদিকে রাশিদ খান, সুনীল নারায়ণ, চাহাল রয়েছেন স্পিন বিভাগে। আর পেসার হিসেবে দলে থাকছেন লাসিথ মালিঙ্গা ও জাসপ্রীত বুমরাহ। আর এই দলে অধিনায়ক করা হয়েছে এমএস ধোনিকে। 5বার আইপিএল জয়ী ও সবচেয়ে বেশিবার ফাইনাল খেলা ধোনিকে অধিনায়ক করা নিয়ে কারো কোনো সংশয় নেই। কিন্তু একটি সিদ্ধান্ত অবাক করেছে সকলকে, কারণ এই দলে জায়গা পাননি রোহিত শর্মা। তিনিও মুম্বাই ইন্ডিয়ান্সকে 5বার চ্যাম্পিয়ন করেছেন এবং তিনি ধোনির থেকে কম সময়ে মুম্বাইকে 5বার চ্যাম্পিয়ন করেছেন। তাই রোহিতের দলে জায়গা না পাওয়াটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।